রাওয়ালপিন্ডিতে যেখানে শেষ করেছিলেন ভারতের চেন্নাই, সেখান থেকেই শুরু করলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট ক্যারিয়ারে 5 পূর্ণ করেছিলেন টাইগার পেসার। এবার ভারতে গিয়েও 5 হাসানের। তার আগুন ঝরা বোলিংয়ে 376 রানে অল আউট হলো রোহিতের ভারত। রোমাঞ্চকর প্রথম দিন আর কি ঘটলো এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। পাকিস্তানের মতো ভারতকেও চেপে ধরেছিল বাংলাদেশ। 36 রানে 3 এবং 96 রানে তুলে নিয়েছিল 4 উইকেট। মধ্যে ভারত ছোট জুটি দিলেও 144 রানে 6 উইকেট তুলে নিয়ে ভালো মতোই চেন্নাই টেস্টের প্রথম দিন নিয়ন্ত্রণে রেখেছিল টাইগাররা। কিন্তু রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত জুটি গড়ে ওই 6 উইকেটে 339 রান তুলে প্রথম দিন শেষ করে। দ্বিতীয় দিন সকালে দারুণ বোলিং করে স্বাগতিকদের 376 রানে অল আউট করেছে বাংলাদেশ। শুক্রবার 117 বলে 86 রানে জাদেজা এবং 112 বলে ব্যক্তিগত 102 রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু বেশিক্ষণ পিচে টিকতে পারেননি জাদেজা। দিনের তৃতীয় ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন ওই ভারতীয় অলরাউন্ডার। 124 বলে 86 রান করেন তিনি। এরপর অশ্বিনকে সঙ্গ দিতে থাকেন আকাশদীপ। তবে এই ডানহাতি ব্যাটারকে পিচে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। 17 রানে ওই ব্যাটারকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। কিন্তু এক প্রান্ত আগলে রাখেন অশ্বিন। দ্বিতীয় দিনের 11তম ওভারে তাসকিনের হাতে আবারও বল তুলে দেন অধিনায়ক শান্ত। পঞ্চম ওভারে অশ্বিনকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। 133 বলে 113 রান করেন অশ্বিন। পরের ওভারে বুমরাহকে আউট করে নিজের 5 পূরণ করেন হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। 3 উইকেট নেন তাসকিন। এছাড়াও নাহিদ রানা এবং মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নেন। এর আগে দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের করণীয় নিয়ে কথা বলেন হাসান। সেখানে ফুটে উঠেছে বাংলাদেশের দ্বিতীয় দিনের রণকৌশলও। সকালের দিকে আমরা দাপট দেখাচ্ছিলাম, উইকেট এখন খুব ভালো হয়ে গেছে। বোলাররা চেষ্টা করছে কিভাবে বাউন্ডারি না দিয়ে বোলিং করা যায়। একটা সময় মোমেন্টাম ছিল আমাদের দিকে, এখন এই দিকে চলে গেছে। এটাই ক্রিকেট, যে কোনো কিছু হতে পারে এখানে। কালকে সকালে আবার আমাদের দিকে ফিরে আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে আমরা যেন রান চেক দিয়ে বোলিং করতে পারি। হাসান আরও বলেন, আমার মনে হয় আরেকটু বাউন্ডারি কম হওয়ার মতো বোলিং করা দরকার ছিল। আর একটু গুছিয়ে বোলিং করতে পারলে রান আরেকটু কম হতো। তবে চেষ্টা করছি যেন আরেকটু গুছিয়ে বোলিং করা যায়। কালকে যদি আমরা চেষ্টা করি, যদি দ্রুত উইকেট নিতে পারি, তাহলে ম্যাচে ফিরে আসবো। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।